যদি আমরা তাদেরকে তাদের সাথে দেখে আমরা আওয়ামীদের সন্ত্রাসীদের প্রতিহত করার সাথে সাথে তাদেরও হাত পা ভেঙে দেব। আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। হাতুম ভাই ওয়েট করে একসঙ্গে রাখতে বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি অব্যাহত আছে, আজকের এই কর্মসূচি আমরা মিরপুর ১০ নম্বর থেকে শুরু করে ইব্রাহিমপুর, নৌপাটাওয়ার, কচুক্ষেতে এসে আমরা শেষ করেছি। এটা কোনো নির্বাচনী প্রচারণা নয়, এটি হলো বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আগামী দিনের রাষ্ট্রকে কিভাবে মেরামত করবেন, আগামী দিনের রাষ্ট্রকে কিভাবে তৈরি করবেন, তার নির্দেশনা এদেশের জনগণের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য হাজার হাজার নেতাকর্মীরা আজকে রাস্তায় নেমেছে। এটি কোনো পুনর্নির্ধারিত কর্মসূচি নয়, এটি একটি তাৎক্ষণিক কর্মসূচি যেটি আমাদের অব্যাহত থাকে প্রতিদিন সারা বাংলাদেশে প্রতিটি প্রান্তে। তারই একটি কর্মসূচি হিসাবে আমরা ৩১ দফা রাষ্ট্র কাঠামোর মেরামতের কর্মসূচি নিয়ে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা নেতাকর্মীরা রাস্তায় নেমেছে। কিন্তু বিগত আন্দোলনে যাদেরকে মিরপুর কাফরুলে দেখা যায়নি, আমরা দেখতে পাচ্ছি অনেকে মিথ্যে কথা বলে, তাদের কোনো কর্মসূচি নেই, তারা বলে তাদেরকে নির্বাচনে দাঁড়ানোর অনুমতি দিয়েছে। সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে, আমরা জাতীয়তাবাদী দলের পরিবাররা তাদেরকে নস্যাৎ করে দেব। আমরা জানি আমাদের দেশনায়ক তারেক রহমান যাকে মনোনীত করবে, যাকে ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচনে ম্যান্ডেট দেবে, আমরা তার পক্ষে কাজ করব। আমরা দেখেছি তারা দুর্বৃত্ত আওয়ামী সরকারের বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন সন্ত্রাসীরা তাদের সাথে আছে। যদি আমরা তাদেরকে তাদের সাথে দেখে আমরা আওয়ামীদের সন্ত্রাসীদের প্রতিহত করার সাথে সাথে তাদেরও হাত পা ভেঙে দেব। আমরা আমাদের নেতৃবৃন্দকে নিয়ে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিগত দিনের রাস্তায় ছিলাম, আগামী দিনও থাকবো এবং বিএনপিকে নির্বাচিত করে ধানের শীষকে জয় করে আমরা ঘরে যাব ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট করেছেন, আগামীতে আরো যখন কর্মসূচি হবে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা রাস্তায় নামবো। যতদিন পর্যন্ত বিএনপির জয় নিয়ে না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তাই আপনাদের এবং সাংবাদিক ভাইদেরকে
ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।